যদি কেউ কবরের পাশে কাঁচা ডাল বা গাছ লাগিয়ে দেয় তাহলে কি আযাব কম হবে? না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ লাগাননি, ডাল পুঁতেছিলেন দুটো। যখন ওই দুইটি কবরে, সময়ের স্বল্পতার জন্য ওই হাদিসটাকে সংক্ষেপ করে দিচ্ছি, তাদের দুটো খেজুরের ডাল কেটে পুঁতে দিয়েছিলেন আর বলেছিলেন যে লাআল্লাহু আন ইউখাফফাফা আনহুমা মা লাম ইয়াইবিসা, আমি আল্লাহর কাছে আশা করি যে যতক্ষণ এইগুলি শুকায়নি, যতদিন শুকায়নি এই ডালগুলি, ততদিন কবরের আযাব কি হবে? শেষ হয়ে যাবে না, ইউখাফফিফ হালকা হবে বলেছিলেন। তারপরে যতদিন শুকায়নি বলা হচ্ছে কেন? কে বলছে যে তসবিহ তাহলিল করতে আছে সেজন্য? এটা নিজের আবিষ্কার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেননি, কিন্তু এটা নিজের আবিষ্কার। অনেকে এই ব্যাখ্যা করতে চেষ্টা করেছে যে যেহেতু ডাল তসবিহ করছে সেজন্য যতক্ষণ তসবিহ হইতে থাকবে ততক্ষণ কি হবে? আযাব হালকা হবে। আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি এর খণ্ডন করার জন্য, শুধু কাঁচা জিনিসই তসবিহ করে, শুকনা জিনিস তসবিহ করে না? বলুন। আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, পৃথিবীতে যে কোনো বস্তু শুকাও হয়, কাটাও হয়। তাহলে এই পিলারও তসবিহ করছে, মাইকও তসবিহ করছে, স্ট্যান্ডও তসবিহ করছে, লাইটও তসবিহ করছে, মানুষও তসবিহ করছে, জিনও তসবিহ করছে, ঘড়িও তসবিহ করছে, চন্দ্র সূর্যও তসবিহ করছে, পাহাড় পর্বত, শুকনো পাথর তাও তসবিহ করছে। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, শুকা ডালও তসবিহ করছে, কাঁচা ডালও তসবিহ করছে, পাতাও তসবিহ করছে, শুকা পাতাও তসবিহ, সব তসবিহ করছে, কাপড়ও তসবিহ করছে। আল্লাহর কথা এটি সত্য। ওয়াইন মিন শাইইন ইল্লা, আর সত্য কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুঠে, এই একটি মুজিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুঠে নিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরগুলি, পাথর হাতে নিতেন আর তসবিহ শুনতে পেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার। এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। তাহলে পাথরে কি রস আছে নাকি? পাথরে তসবিহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেতেন। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কিছু নেই পৃথিবীতে যে তসবিহ করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাম, কিন্তু তোমরা তাদের তসবিহ বুঝো না। কেমন করে? মাইক কেমন করে তসবিহ করছে, কাপড়ে কেমন করে তসবিহ করছে, লোহাতে কেমন করে তসবিহ করছে, বুঝেন না আপনি, আল্লাহ জানেন। তাহলে বোঝা গেল যে এই তসবিহর কারণে কবর আযাব হালকা হয়েছে, এই ব্যাখ্যা ভুল ব্যাখ্যা। বোঝা গেল না? তাহলে কি সহি ব্যাখ্যা কি? তাহলে সেটা শুনে, সহি ব্যাখ্যা হচ্ছে যে যেহেতু এরা গুনাহগার সেজন্য চিরকাল কবর আযাব হালকা হবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন এবং যে ডাল গেড়ে দিলেন, যে কদিন ডালটা শুকা থাকবে সে কদিন হালকা থাকবে, তারপরে কবর আযাব তাদের যেহেতু কাফফারা হইতে হবে, পাপ করেছে, পাপের শাস্তি পেতে হবে না, যে পাপের শাস্তি আবার চলতে থাকবে, তারপরে পাপ শেষ হয়ে গেলে তখন মাফ হয়ে যাবে। পাপের শাস্তি যখন শেষ হয়ে যাবে তখন মাফ হয়ে যাবে, হালকা হয়ে যাবে। এই জন্য একটি কথা বলতে গিয়ে ছুটে গেছে, সেটা আবার বলে দিচ্ছি যে কবর আযাব, শুরুতে বলেছিলাম কবর আযাব দুই প্রকার, এক হচ্ছে স্থায়ী আযাব আর একটা হচ্ছে অস্থায়ী আযাব। স্থায়ী আযাব কাফের, মুশরিক, মুনাফিকের জন্য, আর যারা ইসলাম বিনষ্টকারী কোন কাজ, এর আগে 2 সপ্তাহ আগে বক্তব্য করেছি, ইসলাম নষ্ট করে দিল যারা, বেনামাজি, ইসলামের কোনো কিছু অস্বীকার করলো, কবর আযাবকে অস্বীকার করলো, কাফের হয়ে গেল। জি, এইরকম যারা কুফরি কাজ করলো, নামাজ ছেড়ে দিয়ে কুফরি কাজ করলো, তাদের জন্য চিরকাল আযাব হবে। আর বাকি যারা এমনি অন্য গুনাহগার, কাবিরা গুনাহ, তাদের চিরকাল কবর আযাব হবে না, দীর্ঘকাল হবে, কারো এক কাল হবে, কিছু কাল হবে, তারপরে যখন তার গুনহার, তার শাস্তি হয়ে গেছে তখন তাকে সাধারণ অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। মুমিন যেহেতু, তখন আর কবর আযাব হবে না, কবর আযাব বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে দ্বিতীয় প্রকার কবর আযাব। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন।